একজন মানুষ হিসেবে আপনি নিজেকে ১০০-র ভিতরে কত মার্ক দিবেন? বর্তমানে এরকম দেখা যায়, আমরা নিজেদের অনেক বেশি দোষ দেখার পরেও আরেকজনের দোষ খুঁজি। কেউ মোটামুটি একটু সাফল্যের দিকে গেলেই তার পিছনে লেগে যাই, তার নিন্দা করি, তার সমালোচনা করি, তার খুঁটিয়ে খুঁটিয়ে এই ১৯ থেকে ২০ হয়েছে কিনা এগুলো পয়েন্ট আউট করে তাকে নিচু দেখানোর জন্য চেষ্টা করি, তাকে নিয়ে আজে বাজে কথা বলি, কমেন্ট করি অ্যান্ড সমালোচনা করি। অথচ ওই ব্যক্তিটি দেখবেন খুবই ফ্রাস্ট্রেশনে ভোগে, খুবই ডিপ্রেশনে থাকে। না নিজের জন্য সে কিছু করতে পারে, না নিজের পরিবারের জন্য কিছু করতে পারে, কিন্তু অন্যকে নিয়ে সমালোচনা করে। আবার এক শ্রেণীর লোক হচ্ছে বিবেক ছাড়া, মানে তাদের ভিতরে মনুষ্যত্ব নাই, বিবেক নাই। মানুষ হিসেবে যে একটু সফট হবে, অপরের প্রতি সদয় থাকবে, এই ব্যাপারগুলো তারা মানে গ্রাহ্যই করে না। তাদের ভিতরে অনেক বেশি কমতি থাকে, আর তারাই আরেকজনের কমতি খোঁজার চেষ্টা করে। অর্থাৎ আমি একজন মানুষ হিসেবে আমি কখনোই নিজেকে নিজে ১০০% মার্ক দিতে পারবো না। আমার ভিতরে অনেক কমতি আছে। একজন মানুষ হিসেবে আমি 100-এ 100 না। এখন আপনি চিন্তা করেন, আপনি একজন মানুষ হিসেবে 100-এ 100 কিনা। কিন্তু আমি কখনো কারো সমালোচনা করি না, কাউকে নিন্দা করি না। আমার কাছে অনেক ফেসবুকে অনেক রকমের পোস্ট আসে, যেগুলো আমি মোস্ট অফ টাইম ইগনোর করি, মোস্ট অফ টাইম, যেটা আমার ভালো লাগে না। যখন কোনো পোস্ট আমার ভালো না লাগে তখন ওটাকে আমি হাইড করে দিই, ইন্টারেস্ট কমায় দিই, যাতে এই ধরনের পোস্ট আমার সামনে না আসে। তো আপনারাও কিন্তু চাইলে এই ধরনের কাজ করতে পারেন। যদি আমাকে আপনার অপছন্দ হয়ে থাকে, আপনারা কিন্তু চাইলে নট ইন্টারেস্টেড দিয়ে রাখতে পারেন, হাইড করে রাখতে পারেন। আপনাদের দেখার প্রয়োজন নেই, তাই না? তাইলে তো সলিউশন হয়ে গেছে।